নমস্কার, আমি দেবযানী রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে শুশনি শাক নিয়েছি, একদম অল্প জলে সেদ্ধ করে রেখেছি, মানে জল একদম বেরোবে না, শাকটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই শাকটাকে ভাজবো। আর এখানে ঢেঁড়স কেটেছি, ঢেঁড়স ভাজবো। এখানে কাঁকড়া রয়েছে, কাঁকড়ার টক বানাবো আজকে। আর এখানে মাংস রেখেছি, আজকে মাংসের কষা করব। দেখুন বড় বড় লেগ পিস নিয়েছি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সঙ্গে দই মিষ্টি আছে। রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। প্রথমে ঢেঁড়সটা ভেজে নেব। এখন ঢেঁড়সে আমি লবণটা দিয়ে দেব, হলুদ গুঁড়োটা দিয়ে দেব, এখন কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। ঢেঁড়সটা হতে হতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, আজকে চিকেন কষাটা একটু অন্যরকম বানাবো, তাই আগে থেকে মাখিয়ে রেখে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়িয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, সর্ষের তেল দেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য ঢাকিয়ে দেব। মনে হচ্ছে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। ঢেঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শাকটা ভেজে নেব। শাকটা আমি সর্ষের তেলেই ভাজবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হলেই শাকটা দেবো, খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা কাঁচা থাকলে শাকটা একটু খেতে ভালো লাগে। এখন শাকটা দিয়ে দিচ্ছি। শাকে আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছি, আমি লবণ দিচ্ছি না এখন। হালকা আছে, এটা সুন্দরভাবে ভেজে নেব। শাকটা ভাজা হতে হতে আমি ততক্ষণে কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব। এখানে দেখুন এগুলো ঘি, এগুলো ফোটা টকেই দিয়ে দেব, তো এগুলো রাখবো। এগুলো ফেলে দেব। একই রকম ভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। ঘিটা রেখে দেব। সবগুলো কাঁকড়া আমি ছাড়িয়ে নিয়েছি, এখন শাক ভাজাটা হলো কিনা দেখব। শাকটা খুব
খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিই। শাক ভাজাটাকে আজকে একটু অন্যরকম স্বাদেই খাবো, তাই অন্যরকমভাবে একটু বানাবো। সর্ষের তেল দিয়েছি, এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা ফোড়নটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, এখন সেই ভেজে রাখা শাকের ওপর ছড়িয়ে দেব। যখন শাক ভাজাটা খাবো শাকটা একটু মাখিয়ে নেব হাত দিয়ে, এটা খুব আলাদা একটা স্বাদ লাগে। দেখুন শাক ভাজা ও ঢ্যাঁড়স ভাজা আমার রেডি হয়ে গেছে। এর জন্য এই ছাড়িয়ে রাখা কাঁকড়াগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে দেব। টকের জন্য আমি আগে থেকেই তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা ভালোভাবে রস বের করে নেব। এই যে দেখুন তেঁতুলের খোসাগুলো, এগুলোকে নেব না, এগুলো ফেলে দেব। এখন সেই তেঁতুল জলে লবণ আর হলুদ দিয়ে দেব। এটাকে ভালোভাবে গুলে নেব। ভালোভাবে এটা গুলে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দেব। টকটা আমি সরষের তেলেই রান্না করব। এখন লবণ হলুদ মাখানো কাঁকড়াটা কড়াইতে ভেজে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি ভাজবো না। এখন এটাকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আবার। তেঁতুলের জলটা যে মিশিয়ে রেখেছিলাম একসঙ্গে সমস্ত মশলা দিয়ে, এখন সেটা দিয়ে দিচ্ছি। টকটা ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা কাঁকড়া ও দাঁড়া দিয়ে দেবো। এই যে ভেতরের ঘিগুলো এখন ফোটা টকে দিয়ে দেবো। এইভাবে নখ দিয়ে বের করে করে দেবো। এই ঘিটাই খেতে ভীষণ ভালো লাগে, টকের একটা আলাদা স্বাদ আনে। এখন তো সমস্ত কাঁকড়া সব ছোট হয়ে গেছে, আগে সব কত বড় বড় কাঁকড়া দেখতে পেতাম। কাঁকড়া থেকে ঘিগুলো বের করে দিয়ে দিয়েছি, এখন চিনি দেব। টকটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এখন এটা 2-5 মিনিটে টকটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। খুব বেশি ঝোল রাখিনি, একদম গায়ে গায়ে রেখেছি, খেতে ভালো লাগবে। এখন এটা নামিয়ে নেব।
বন্ধুরা দেখুন টকটা হয়ে গেছে। এখন আমি মাংস কষে নেব। এখন আমি মাংসটা রান্না করে নেব, কষে নেব। কষা মাংসই রান্না করব আজকে। দেখুন এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি। এখানে তেজপাতা রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, এখানে গরম মশলার গুঁড়ো রয়েছে, এখানে ধনে গুঁড়ো রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, লবণ রয়েছে আর হলুদ গুঁড়ো রয়েছে। সবশেষে হালকা একটু ঘি দেবো, তাই ঘি রেখেছি। আর এটা সাদা তেলে রান্না করব। এখন উনুন ধরিয়ে দিয়েছি, আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দেবো। প্রথমে এলাচের মুখগুলো একটু ফাটিয়েই দেবো। এখন আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা হালকা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন লবণ দিচ্ছি, অল্প দেব, কারণ আগে থেকে মাংসে বেশি করে লবণ দিয়েই রেখেছি। এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়োটাও আমি অল্প দেবো, কারণ আগে মাংস মাখানো আছে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন টমেটো কুচি দিয়ে দেবো। মশলাটা হালকা ভেজে নিয়েছি, এখন একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। ভালোভাবে মশলাটা কষে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। দেখুন পিসগুলো কত বড় বড়, আজকে জমিয়ে খাওয়া হবে। একদম হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব, একদম জল দেবো না। হালকা নেড়ে এটা ঢাকিয়ে দেবো। এখন ঢাকিয়ে দিই। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 2-3 বার হালকা হালকা জ্বালান দিয়ে ঢাকা দিয়ে নেড়ে নিয়েছিলাম। এখন দেখবো, দেখুন কিভাবে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমি এরকম আরও নতুন নতুন রেসিপি বানাতে মনে উৎসাহ পাবো। দেখুন চিকেন কষাটা কতটা সুন্দর হয়েছে, আমার তো এখনই প্রায় খেতে ইচ্ছে করছে। এখন এটা নামিয়ে নেব। আমার দুপুরের মেনু রেডি হয়ে গেছে, এখন আমি 2 মাকে খেতে দেব। আপনারা তো আগে দেখেছেন আমার শাশুড়ি মাকে, এখন আমার বাবার বাড়ির মা আসছে, খেতে দিচ্ছি। দেখুন প্রথমে ভাত দিয়ে দিচ্ছি, পাতি লেবু দিচ্ছি, পাতি লেবু না হলে তো খেতে ভালো লাগে না। ঘি দিচ্ছি, বাঙালি তো ভোজন রসিক, তাই ঘিটা আর পাতি লেবুটা প্রথমেই খাবে। সাথে একটু লবণ, ঢেঁড়সের ভাজি দিচ্ছি,
শাকের ভাজি দিচ্ছি। এখন মাংসের কষাটা দেব। খাও তোমরা? দিদি খাও, মেয়ে রান্না করেছি খুব সুন্দর। টকটা দিয়ে দেবো। বাস, দই মিষ্টিটাও দিয়ে দেবো, আমি খেতে বসে যাবো। এখানটা দাও। খাবে না? সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন খাবে।